পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাগ্রামে রবিবার সকালে ক্যানিলের পার থেকে বড় মাপের একটি তাজা বোমা উদ্ধার হয়। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক চাষি মাঠে যাওয়ার পথে বোমাটি দেখতে পেয়ে খবর দেন এলাকাবাসীদের। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোট পরবর্তী অশান্তি ও ভয় দেখানোর উদ্দেশ্যেই বোমা মজুত করা হয়ে থাকতে পারে। যদিও পুলিশ এখনো এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। এলাকাবাসীদের দাবি, ক্যানেল পার এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ বেড়েছে। সন্ধ্যার পর দুষ্কৃতীদের আনাগোনায় সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। আরও বোমা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কায় গোটা এলাকায় তল্লাশিরও দাবি উঠেছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ঢাকা দিয়ে আছে। আরো আশপাশে থাকতে পারে, আরো আশপাশে থাকতে পারে। তুমি প্রথম দেখেছিলে নাকি? যে দেখেছে সে পালিয়ে গেছে মাঠে। নাম জানি না। তিন ভাগ লোহা মাছ যারা ব্যবসা করে না, তারা দেখে দিয়ে আমাদেরকে এখানে ওখানে দেখে বলে আমরা সমস্যা এখানে আসি। যেহেতু আমরা মাঠের মধ্যে এসে এখানে কাজে দিই নাকি না, এইখান থেকে এলেও কোনো ক্ষতি নেই। না, ওইখান থেকে ভালো হচ্ছে, ওর ওই পজিশনটা ভালো। হ্যালো, পাবলিক দেখেছে, আমরা এখানে সবাই কাজের মধ্যে আছি, সবাই আমার গ্রামের ছেলে এসে দেখতে চলেছে। কি ঘটনা আজকে কি দেখলেন সকালবেলা আপনারা? এখানে একজন সামনে একটা চাষি এখানে বসেছিল, দিয়ে ও বোমটা দেখার সঙ্গে সঙ্গে ও চিৎকার করতে লাগে। আমরা সব এই পাশেই ছিলাম, দেখলাম যে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ডাকলো, ডেকে দেখলাম যে বলে এখানে বোম পড়ে আছে। আমরা বলি হ্যাঁ সঠিক। আমি মিডিয়া দিকে ফোন করি এবং সিভিক দিকে ফোন করি। সিভিকরা এসে হাজির হয়েছেন, দিয়ে ওনারা দেখেন প্রশাসনিক এসেছে, এর কী ব্যবস্থা নেবে। আমাদের এখানে যে এইখানে মদ এবং গুন্ডাবাজি চলে, এইখানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত মদ খেয়ে এখানে গুন্ডাবাজি করে। এখানে কেউ কোনো রকম যেতে পারে না। আমরা আগেও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কোনো প্রশাসন কোনো স্টেপ নেয়নি। তাহলে আতঙ্কের মধ্যে আমরা আতঙ্ক মানে আমাদের বাড়ি থেকে বেরোবার ক্ষমতা থাকে না। আমরা সন্ধ্যের সময় রাস্তা দিয়ে আসতে পারি না। এটা কি ভোট পরবর্তী হিংসা? হ্যাঁ, এটা ভোট পরবর্তী হিংসা তো বটেই, নাহলে এইখানে বাঁধা বোম পড়ে থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবাশিস মণ্ডল। কোন পদে রয়েছেন? আমি বিজেপি 40 নম্বরে বুথ সভাপতি। কি ব্যাপার, এখানে আপনারা জড়ো হয়েছেন কেন? এখানে সকালবেলায় চাষিরা মাঠে কাজ করতে এসে দেখে এখানে একটা বোম পড়ে। আজ থেকে 8 বছর আগে এই ক্যানেলেই পাওয়া গেছিলো 8-10টা বোম। সেইটা আবার পুনরাবৃত্তি হলো 26 সালে। কি মনে হচ্ছে এই বোমটা কিচ্ছু নয়, 15 বছর যে জঙ্গল রাজ্য চলছে পশ্চিমবাংলার, তার জ্বলন্ত উদাহরণ। এই ভোট পরিবর্তন মানে যদি বিজেপি সরকার না আসতে পারতো, এইগুলো আমাদের বিজেপি কার্যকর্তাদের উপর ব্যবহার করা হতো। তাহলে কি বোমের মধ্যেই বাস করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, বোমের স্তূপ, কুটির শিল্প পশ্চিমবাংলায় আজকে একটা আতঙ্কের মধ্যে বাস করছে। কুটির শিল্প তৈরি হয়েছে বোম
বোম বারুদের। কি বোম দেখতে পেয়েছিলেন? এটা সেই বাঁধা এই পেট্রো বোম যেটা বলে, বড় সাইজের। একটাই আছে? একটাই আছে আপাতত, আরো আশেপাশে আছে কিনা তো বলতে পারবো না। এখানে সামনে আছে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা চরম আতঙ্ক। আপনার নাম? আমার নাম সত্যেন মাঝি। কি দেখলেন সকালবেলা, কি শুনলেন? সকালে আমরা বাড়ি থেকে বেরিয়ে এদিকে প্রত্যেক দিন লোকজন যা আশা করে বাজারহাট যাচ্ছিলাম, তারপরেই শুনলাম এখানে একটা বোম পড়ে আছে। তারপরে আমরা সবাই দেখতে এলাম এবং মানুষজন জড়ো হলো, কিন্তু কে বা কারা ফেলে গেছে এটা তো আমরা জানি না। কিন্তু এই জায়গাটা, যে জায়গাটা বোমটা পড়ে আছে, এখানে বেশিরভাগই অ্যান্টি সোশ্যালের জায়গা। রাত 11টা 12টা 1টা পর্যন্ত সব বসে থাকে, মদ খায়, কিন্তু এই যুগে মানুষজন মানে ভয়ে যাতায়াত করতে পারে না। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক বলতে এলাকাবাসী ভালো রকমই আতঙ্কে আছে, যে যদি বাই চান্স এটা জঙ্গল এলাকা তো, বা ক্যানেল পার, যদি ঘাস টাস কাটে, জ্বালানি কুড়োয়, যদি আবার বনে থেকে যদি আবার বাস্ট হয়ে যায়, তাহলে তো খুব ব্যাপক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সেটা তো সন্দেহ আছে, কারণ ওপরে আছে আর ভিতরে আরও থাকতে পারে। এবং এইদিকে দুগো যা হয়, বা ওইদিকে সুদপুর একটা পাকা রাস্তার উপরে বাই চান্স যদি বাস্ট করে, বহু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনার নাম? স্বপন কুমার মণ্ডল, বিজয়নগর বাড়ি। যে এটা হচ্ছে এমনিতেই এই জায়গাটার নাম হচ্ছে খুনপাড়া। এখানে অতীতে বহু জখম বা খুন এরকম হয়েছে। তা এখানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আমাদের সন্দেহ হচ্ছে। তাই এটা মনে হচ্ছে যে তৃণমূলের দুষ্কৃতীদের কাজ। এলাকায় শান্ত আছে, অশান্তর বাতাবরণ তৈরি করতে চায়, এবং যেসব বিজেপির লিডাররা রয়েছেন তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে চায়। এ থেকে এটাই প্রমাণিত হচ্ছে। ভয় দেখানোর জন্য কি বোম? হ্যাঁ, ভয় দেখানোর জন্যই, যেহেতু বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্যে এইসব এই দুষ্কৃতি কার্যকলাপ। কি মনে হচ্ছে ভোটের পর কি এগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছিল নাকি? হ্যাঁ, ভোটের পর ব্যবহার করে, এবং যারা বেশি মাথাচাড়া দিয়ে উঠবে বা করবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য, তাদের মুখ বন্ধ করে রাখার জন্য এইসব কার্যকলাপ হচ্ছে। কটা বোম পাওয়া গেল বা দেখতে পেয়েছেন? এখন একটা, এ পর্যন্ত একটা দেখা যাচ্ছে, তলা এখনও কি আছে বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম সাগর মণ্ডল।